বড় ঈদের ছুটি কাটিয়ে বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। আর বাবার বাসা থেকে চলে আসতে প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়, কিন্তু তার সাথে উপরি পাওনা হলো শাশুড়ির ভালোবাসা। কারণ এমন একটা শাশুড়ি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যেহেতু হালুয়াঘাট থেকে ময়মনসিংহ চলে যাচ্ছি, তাই ভাবলাম আমার বড় মেয়ে সৃজার চুলগুলো একটু কাটিয়ে নেই। এখানে গিয়ে আমি একদম সময় পাবো না, হয়ে যাব একদম পুরো ব্যস্ত, রান্না বান্না ঘর সংসার মিলিয়ে সবকিছু মিলিয়ে। তাই ওর চুলগুলো একটু কাটিয়ে নিলাম। শুক্রবার দিন সকালবেলা আমি চলে যাব। এখন বাজে রাত 1টা। সেদিন আমি বড় ব্যাগ একটা রেডি করে রেখেছিলাম কাপড় চোপড় ঢুকিয়ে, আর এদিকে বাচ্চারা ঘুমাচ্ছে, আর এদিকে সব ছোটখাটো জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। এই রাত 1টার সময় গুছিয়ে নিলাম, কারণ সকালবেলায় বের হয়ে যেতে হবে শুক্রবার দিন সকালবেলা। এত সকাল সকাল ঘুম থেকে উঠতে কি কারো ইচ্ছা করে? এই তো বাচ্চারাও ঘুমাচ্ছে, আমারও ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না। এদিকে বারান্দায় এসে দেখি জনশূন্য রাস্তাঘাট, রাস্তাঘাটে একজনও মানুষজন নেই। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন বাজে সকাল 6টা 50। এদিকে বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে একজন একজন করে। এদিকে সব বাক্সপেটটা এখানে গুছিয়ে ফেলেছি, আর বাচ্চারা বারান্দায় বসে অপেক্ষা করছে, কারণ বাবা গিয়েছে ছাদে গাছে জল দিতে। আমি তো আগেই বলেছিলাম বাবার গাছের প্রতি ভীষণ একটা টান, সে সকালবেলা সব গাছগুলোকে জল টল দিয়ে বের হবে। এদিকে 7টার বাস চলে গিয়েছে, আর আমরা এখনো অপেক্ষা করছি। মা বলল 7টা 20-এর আরেকটা গাড়ি আছে। আর এদিকে আমি ঠাকুর নমস্কার করে ফেললাম, বাচ্চারাও নমস্কার করে ফেললো, একটু আশীর্বাদও নিয়ে নিলাম, বাচ্চাদেরকে হাতে হাতে একটু আশীর্বাদগুলো দিলাম। আর এখন আমরা নিচে নেমে যাব। ওই তো বাবা স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহের উদ্দেশ্যে। সৃজা ত্রিধা সবাই রেডি হয়ে গিয়েছে। আর এই যে শ্রেষ্ঠা বুড়ি, সে এখন ঘুমে চোখ কচলাচ্ছে, তার চোখে মুখে ঘুম একদম ভর্তি। সে যদি আরেকটু ঘুমাতে পারতো তাহলে ভালো হতো। আর আমার ছোট ভাই সব জিনিসপত্র এনে এনে রাখছে। ওই তো ব্যাগগুলো দেখা যাচ্ছে, কতগুলো ব্যাগ হয়েছে, 5টা ব্যাগ, আমার 3টা, আবার বাসা থেকে যাচ্ছি যখন তখন আবার 2টা। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাসটা আমাদের বাসার সামনে দিয়ে যাবে। ওই তো দূরে দেখতে পাচ্ছি বাসটা দাঁড়িয়ে আছে, আর বাচ্চারা এখানে মামার সাথে একটু খেলা করছিল। আর এই তো এটা হচ্ছে আমাদের বাসা, ওই তো বাবার ছাদের গাছগুলো। আর এটা হচ্ছে 3তলা পুরোটাই ভাড়া দেওয়া হয়ে গিয়েছে, আর আমরা সবাই 2তলায় থাকি। আর এদিকে বাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। শ্রেষ্ঠা বুড়ি কিন্তু এখন খুবই দুষ্ট হয়ে গিয়েছে জানেন। আমরা সবাই নতুন জামা পরেছি বের হওয়ার জন্য, কিন্তু মা তো আর নতুন কাপড় পরেনি, তার জন্য সে মার কোলে উঠবে না। সে কি বায়না, সে মার কোলে কিছুতেই যাবে না, মা প্রায় জোর করেই তাকে নিয়েছে। এই তো এদিকে আমরা বাসে উঠে পড়েছি, বাসটাও ছেড়ে দিয়েছে। সকাল সকাল বের হলে কি হয়, রাস্তাঘাটে জ্যাম থাকে না, খুব আরামে ইজিলি চলে যাওয়া যায়। আর ওয়েদারটাও খুবই ঠান্ডা থাকে, আর সময়ও খুবই কম লাগে। আর এদিকে শ্রেষ্ঠা বুড়ি আর সৃজার অবস্থা দেখুন, সৃজা তো প্রায় ঘুমে বেহুশ, আর শ্রেষ্ঠা বুড়ি ঘুমের জন্য পাগল হয়ে গিয়েছে, একদম চোখ প্রায় ছোট ছোট হয়ে আসছে। আর এদিকে আকাশের অবস্থার কথা কি বলবো, আকাশে প্রায় মনে হয় যে বৃষ্টি নামলো বলে, এমন একটা অবস্থা। বাইরে প্রচুর কালো মেঘ জমেছে আকাশে। ময়মনসিংহের আকাশটা মোটামুটি একটু ক্লিয়ারই ছিল। এই তো চলে এসেছি ময়মনসিংহ, একদম প্রায় সকাল এখন 8:30টার মতো বাজে। একদম খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি বাসায়, আমরা 8:30টার মধ্যেই চলে গিয়েছি। সকালবেলা সৃজার পাপা ফোন করে জিজ্ঞাসা করলো আমরা বের হয়েছি কিনা। আমরা কিন্তু তখন বের হয়ে গিয়েছিলাম, বাসে তখন ছিলাম আমি। এই তো এইদিকে চলে এসেছি একদম বাসার সামনেই, আর এসেই দেখি সৃজার পাপাও একদম বাচ্চাদের জন্য অপেক্ষা করছে রাস্তার সামনেই। এই তো সে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, একদম সরাসরি উপরে চলে গিয়েছি। নিজের ঘরে গিয়ে আগে নিজের ঘরটাকে গুছিয়েছি, বাচ্চাদেরকে খাবার টাবার খাইয়ে নিজে স্নান টান করে এই তো চলে এসেছি। আর এখন 1 কাপ চা খাবো। আর এদিকে কিন্তু বাবা চলে গিয়েছে চা পাউরুটি খেয়ে, আর কিচ্ছু খায়নি। বলেছি দুপুরে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু সে একদমই খাবে না, সে অলরেডি বাসায় পৌঁছে গিয়েছে। আর এদিকে আমি চা বিস্কিট পাউরুটি নিয়ে বসেছি, আমিও খাবো, শ্রেষ্ঠা খাবে। আর এদিকে দেখুন সৃজার অবস্থা, সৃজা কিন্তু ঘুমাচ্ছে, এত সকালবেলা ঘুম থেকে উঠেছে তো তাই। শ্রেষ্ঠা বুড়ি আর ত্রিধার নিয়ম হলো সকালবেলা ওর পাপা যখন খাবে তার থালা থেকে ডিম তাদেরকে খেতে হবে, তাদের মুখে তার পাপা যদি ডিম না দেয় তাহলে এটা একটা বিশাল কাজ হয়ে যাবে। যাই হোক, আমিও একটু ঘুমিয়েছিলাম, এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর অনেক রাত্র করেও আমি ঘুমিয়েছিলাম, এর জন্য এসে একটু ঘুমিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে দেখি মা একদম রান্না বান্না করে ফেলেছে। বলেছিলাম না যে এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। মা রান্না করেছে বলে তা নয়, কিন্তু মা সবসময় চেষ্টা করে যাতে আমি আসলে বাসা থেকে কখনো কোনো কাজ আমাকে খুব একটা করতে না, কারণ এরপর থেকে তো কাজ করতেই হবে, মানে পরের দিন থেকে আমাকে রান্নাঘরে ডিউটি দিতে হবে। মার শরীর ভালো থাকলে মা চেষ্টা করে সবসময় রান্নাটা শেষ করে ফেলার। আর এদিকে বাসা থেকে মা দুধ দিয়ে দিয়েছিল শ্রেষ্ঠা আর ত্রিধার জন্য, সেগুলোকে আমি একটু গরম করে নিচ্ছিলাম বিকালবেলা। শ্রেষ্ঠা বুড়ি এখানে জনি জনি ইয়েস পাপা কবিতাটা বলছিল।
আর ঘুম থেকে ওঠার পর মাথাটা ভীষণ ধরেছে, তাই চা আর কফি একসাথে জাল দিয়ে তারপরে খাচ্ছি, একসাথে একদম মিক্সড করে খাচ্ছি। আচ্ছা, চা আর কফি কারা একদম মিক্সড করে খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে। যখন মাথা ভীষণ ব্যথা করে তখন এটা একদম ওষুধের মতো কাজ করে। সো আমি এখন যখন চাটা খাচ্ছিলাম একদম রিল্যাক্স ফিল করছিলাম, ব্রেনটা একদম পুরো আরাম হয়ে গিয়েছিল। সো আজকের ভিডিওটা আমার এইখানেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশেই থেকো, সাথেই থাকো আর সাপোর্ট করো। সো আজকের মতো এইখানেই। সো টাটা।